এই মুহূর্তে আমরা টাঙ্গাইলের এয়ারপোর্টে ঢুকছি। আমাদের শৈশব কেটেছে এখানে। ছোটবেলা থেকে এ পর্যন্ত যা দেখতেছি এখানে গোবর বলতে ঘষি আর ধান শুকা দেওয়া হয়, কিন্তু এখন আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হওয়াতে পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে। দুই পাশে সুন্দর নার্সারি করা হয়েছে, আর বিকালে এই জায়গায় অনেক মানুষজন আসে, বিভিন্ন জায়গা থেকে আসে বেড়াইতে। মূলত ঢাকা এয়ারপোর্টে তো ঢুকতে পারে না, সেই কারণে টাঙ্গাইল এয়ারপোর্টে এসে এয়ারপোর্টের মজাটা নিয়ে যায়। সব থেকে বড় কথা হচ্ছে আমরা যখন এসএসসি ব্যাচ ছিলাম 2012, তখন আমাদের এখানে সব থেকে বেশি আড্ডা জমত। শৈশবের মোটামুটি বলা যায় যে অর্ধেক সময়গুলো আমাদের এখানে কাটছে। প্রকৃতি অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আসলে পাওয়া যায়, একদম কোলাহল। এখন আর এই এয়ারপোর্টে তেমন কোনো প্লেন ওঠানামা করে না, কিন্তু এখানে হেলিপ্যাড হিসাবে আছে, হেলিকপ্টার ওঠানামা করে। এবং তার সাথে সাথে হচ্ছে এখানে বন বিভাগের নার্সারি করা হয়েছে, এখানে বিভিন্ন রকমের গাছ পাওয়া যায়। তো এখানে এখন বর্তমানে বিভিন্ন রকমের গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা অনেক পুরনো। তার সাথে এখানে আমরা হচ্ছে ছোটবেলা যখন এসএসসি 2012, এই সময় আমরা এখানে বসে আড্ডা দেওয়া হতো, সবাই মিলে আড্ডা দিতাম। এখন এখানে এয়ারফোর্সের কিছু কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে, যারা ছোট ছোট ট্রেনিং পিরিয়ডের কাজ করে এখানে। যদিও বা এটা জনগণের জন্য উন্মুক্ত নয়, আমরা এখানে ভিডিও করার জন্য এসেছি। এখানে দারুচিনির কলম আছে, বিভিন্ন রকমের গাছ আছে, পেয়ারার কলম। বিকেলবেলা এখানে আরো দৃশ্যটা অনেক সুন্দর থাকে, অনেক মানে চারপাশে অনেক সুন্দর বাতাস। যদিও বা এটা আমার ফার্স্ট ব্লগ হতে যাচ্ছে, আমি এর আগে কখনো ব্লগ শ্যুট করিনি, এই ফার্স্ট ব্লগ শ্যুট করছি। আমি কালকে ঢাকা থেকে টাঙ্গাইল এসেছি, আশা করি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী অনেক জিনিসগুলোই আপনাদের কাছে তুলে ধরতে পারবো। চলুন আমরা নার্সারির যে মেইন অফিসটা আছে সেটার কাছ দিয়ে ঘুরে আসি।
সেই সাথে আমরা এয়ারপোর্ট থেকে এখন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন যেন সামনে এরকম আরও সুন্দর সুন্দর জায়গাগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ হাফেজ।